হ্যালো, ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স। আজকে আর একটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশান নিয়ে চলে এসেছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকারের মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলমন্ত্রীর তরফ থেকে আরআরবি যেটা রয়েছে আমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, তার 2025 সালের প্রথম রিক্রুটমেন্ট এটা 1/2025 সিইএন নাম্বার। এটা কিসের রিক্রুটমেন্ট হবে? এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএলপি। 2024 সালের একটা নোটিফিকেশান বেরিয়েছিল, তাদের পরীক্ষা হয়ে গেছে, দুটো পরীক্ষা হয়ে গেছে, সেকেন্ড পরীক্ষা অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে। সেটার আবার 2025 সালের রিক্রুটমেন্ট একটা বেরিয়েছে, সেটা হচ্ছে 29শে মার্চ এটা শুরু হয়ে গেছে, এটা নোটিফিকেশান জারি হয়ে গেছে। আর অনলাইন অ্যাপ্লিকেশানটা শুরু হবে 12ই এপ্রিল থেকে। 12ই এপ্রিল শুরু হয়েছে, শেষ হবে 11ই মে। 11ই মে রাত্রি 12টার সময় শেষ হচ্ছে, 11:59। এটার পেমেন্ট করতে পারবে, আরও 2 দিন টাইম দিয়েছে, 13 তারিখ অবধি পেমেন্টটা করতে পারবে যদি তোমরা ফর্মটা সাবমিট করে দাও। আর 14 তারিখ থেকে 23 তারিখ এখানে তোমাদের যদি কারোর কিছু ভুল হয়ে যায় তাহলে একটা কারেকশান বা মডিফিকেশান উইন্ডো আসবে 14 থেকে 23 তারিখের মধ্যে। এটা হচ্ছে মেন টাইম টেবিল। এটা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএলপির রিক্রুটমেন্ট হবে, পে লেভেল 2, যেখানে 19,900 টাকা বেসিক পে শুরুতেই তোমরা পাচ্ছ, অর্থাৎ বেতন দাঁড়াবে মোটামুটি 28,000 টাকার কাছাকাছি। বয়সটা দেখে নাও, 18 থেকে 30 বছর বয়সের মধ্যে কিন্তু বয়সটা হতে হবে। আর মোট পোস্ট রয়েছে 9,970টা, প্রায় 10,000 পোস্ট, 30টা কম, 9,970টা পোস্ট রয়েছে। এই পোস্টগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা পুরোপুরি অনলাইনে অ্যাপ্লিকেশন হবে, যেভাবে আরআরবির সমস্ত অ্যাপ্লিকেশন তোমরা করেছো সেই সমস্ত অ্যাপ্লিকেশনের মতোই এখানেও অ্যাপ্লিকেশন হবে। দুটো পরীক্ষা হবে, CBT 1 আর CBT 2। এখানে একটা জিনিস দেখো, আধার কার্ডের ইকেওয়াইসি কিন্তু করে রাখতে হবে, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আরআরবির ক্ষেত্রে, না হলে কিন্তু অ্যাপ্লাই করাটা মুশকিল। আর এটাতে যে ফিজ দেওয়া রয়েছে সেটা হচ্ছে, ফিজটা পরে বলছি। যদি কেউ মডিফিকেশান করতে চাও, ভুল হয়ে যায়, ভুল কেউ সহজে করবে না, ভুল যদি হয়ে যায় তাহলে সেটার কারেকশান করতে কিন্তু 250 টাকা লাগবে, যেটা কিন্তু আর ফেরত দেবে না আরআরবি। তার মতো ভুলটা কিন্তু করো না, খুব সিনসিয়ারলি তোমরা এই অ্যাপ্লিকেশানটা করবে। এখানে দেখো A1 টাইপের যে আমাদের এলিজিবিলিটি থাকে ফিজিক্যালি, সেটা কিন্তু এখানে সবার হতে হবে, অর্থাৎ ফিজিক্যালি পুরোপুরি ফিট হতে হবে। আর চোখটা, যেটা ভিশনটা পুরোপুরি ঠিক থাকতে হবে, উইদাউট গ্লাসে ঠিক থাকতে হবে, পুরোটাই ভালো করে 6/6 ঠিক থাকতে হবে। আর যদি কারোর প্লাস ভিশন থাকে, প্লাস পাওয়ার থাকে, 2Dর বেশি হলে কিন্তু 2D পর্যন্ত কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। এটার এজ লিমিট হচ্ছে 18 থেকে 30 বছর। এই বয়সটা তোমরা ক্যালকুলেশন করবে 1 জুলাই 2025 ধরে, 1/7/2025, এই 1 জুলাই 2025 এই ডেট অনুযায়ী এই বয়সটা ক্যালকুলেশন করবে। 18 থেকে 30-এর মধ্যে হতে হবে। SC/STরা আরও 5 বছর এক্সট্রা পাচ্ছ, OBCরা 3 বছর পাচ্ছ। আর যদি কেউ, এখানে তো হ্যান্ডিক্যাপ্টরা এলিজিবল নয়, EWS যদি কেউ থাকো তাহলে তোমরা জেনারেলের মতোই কিন্তু ধরা হবে, তোমরা এক্সট্রা করে কিন্তু বয়সের ছাড় পাচ্ছ না। এখানে যেটা কোয়ালিফিকেশান থাকতে হবে, এদের প্রত্যেককেই কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে। আর বাকি ডিটেলস যে কোয়ালিফিকেশানটা সেটা আমরা পরে ডিটেলসে বলছি। এক্সামিনেশান ফিজ হচ্ছে এখানে 500 টাকা রয়েছে জেনারেলদের জন্য, এটা কিন্তু তোমরা 400 টাকা ফেরত পেয়ে যাচ্ছ। জেনারেলরা 500 টাকা দেবে, যেখানে তোমরা 400 টাকা ফেরত পাবে পরীক্ষায় বসলে, পরীক্ষায় অ্যাটেন্ড না করলে কিন্তু ফেরত পাবে না। SC/ST, এক্স সার্ভিসম্যান, মহিলা, EWS যদি কেউ থাকো তাহলে তাদের 250 টাকা ফিস লাগবে, এবং 250 টাকার পুরোটাই কিন্তু ফেরত দেওয়া হবে, কিন্তু পরীক্ষায় না বসলে কিন্তু ফেরত দেবে না। প্রথম পরীক্ষায় বসার পরে এই টাকা কিন্তু ব্যাক আসে। কাজেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তোমরা দেবে, না হলে কিন্তু টাকা ঠিকঠাকভাবে কিন্তু তোমরা ব্যাক পাবে না। ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিকঠাক অ্যাড করবে পরীক্ষায় বসার সময়। এখানে প্রথমে দুটো পরীক্ষা হয়, প্রথম পরীক্ষা, সেকেন্ড পরীক্ষা, CBT 1, CBT 2। তারপরে একটা কম্পিউটার বেসড টেস্ট হয়, অ্যাপটিটিউড টেস্ট, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান হয় এবং মেডিকেল টেস্ট হয়। এই 4টে
5টা টেস্টের মধ্যে দিয়ে কিন্তু তোমাদেরকে প্রসেসিংয়ের মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে। প্রথম যে পরীক্ষাটা হবে সেখানে কিন্তু ম্যাথামেটিক্স থাকবে, মেন্টাল এবিলিটি মানে জিআই যেগুলো, রিজনিং থাকবে, জেনারেল সায়েন্স থাকবে, আর জেনারেল অ্যাওয়ারনেস মানে জিকে থাকবে। ঠিক আছে, তার ডিটেলস সিলেবাস এটা তোমরা পজ করে দেখে নেবে। এখানে 60 মিনিট 1 ঘন্টার পরীক্ষা হবে, এবং যেখানে 100টা কোশ্চেন, এবং 3টে ভুল গেলে কিন্তু একটা মাইনাস, 1/3 করে কিন্তু নেগেটিভ আছে। এবং এটাতে পাস করতে গেলে মিনিমাম এলিজিবিলিটি লাগবে জেনারেলদের 40%, ওবিসিদের 30%, এসসিদের 30%, আর এসটিদের 25%। এটা কিন্তু মিনিমাম এলিজিবিলিটি পাস করার জন্য। তাতে করে তোমরা শর্ট লিস্টেড হবে কিনা সেরকম কোনো গ্যারেন্টি নেই, কিন্তু এটা মিনিমাম এলিজিবিলিটি। একটা জিনিস ভুল বললাম, 100টা কোশ্চেন নয়, 75টা কোশ্চেন থাকবে। 75টা কোশ্চেন 1 নম্বর করে, 60 মিনিটের পরীক্ষা, 1 ঘন্টার পরীক্ষা। আর CBT 2 যেটা থাকবে, CBT 2 মানে তার পরের পরীক্ষাটা যারা পাস করে যাচ্ছ তাদের কিন্তু 2টো পার্টে পরীক্ষা দিতে হবে, একটা পার্ট 1, পার্ট 2। পার্ট 1টা যেটা হবে 100টা কোশ্চেন 1.5 ঘন্টা, পার্ট 2টা হচ্ছে 1 ঘন্টায় 75টা কোশ্চেন। দুটোতেই কিন্তু তোমাদের 3টে ভুলের জন্য 1 নাম্বার করে কাটা যাচ্ছে, মানে 1/3 করে নেগেটিভ থাকছে। টোটাল 2.5 ঘন্টার পরীক্ষা, 175টা কোশ্চেনের পরীক্ষা থাকবে। এটার সিলেবাসটা পার্ট এতে কি থাকবে, ম্যাথামেটিক্স থাকবে, রিজনিং থাকবে, আর বেসিক সায়েন্স অফ ইঞ্জিনিয়ারিং থাকবে। আর পার্ট 2টাতে কি থাকবে, পার্ট 2টা এক্ষেত্রে বিভিন্ন রকমের ট্রেড সিলেবাস ওয়াইজ, ইঞ্জিনিয়ারিংয়ের সিলেবাস ওয়াইজ কিন্তু এখানে পরীক্ষা হবে। এবং পার্ট 1 এর ক্ষেত্রে ইউআররা, জেনারেলরা, তা তোমরা কিন্তু 40% নম্বর পেতে হবে, ওবিসিরা 30%, এসসি 30%, এসটিরা 25%। আর পার্ট 2 এর ক্ষেত্রে এখানে কিন্তু কোয়ালিফাইং পার্সেন্টেজটা সবাইকেই 35% নম্বর কিন্তু পেতে হবে। তাছাড়া কিন্তু তোমরা এখানে পাস করতে পারছো না, 35% করে নম্বর কিন্তু পেতেই হবে। এখানে কোন কোন কোয়ালিফিকেশান তোমাদের থাকছে, কোন কোন কোয়ালিফিকেশান ওয়াইজ ট্রেড বা চয়েসটা থাকবে, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। এই যে চয়েসগুলোতে তোমরা কিন্তু এখানে এলিজিবল হবে, এবং এই ওয়াইজ কিন্তু সিলেবাসটা হবে। তারপর যে কম্পিউটার বেসড একটা অ্যাপটিটিউড টেস্ট আছে, এই অ্যাপটিটিউড টেস্টটা কিন্তু 8 times the number of ALP vacancies of each notified communities। যতগুলো ভ্যাকেন্সি দেওয়া রয়েছে তার 8 গুণ পরীক্ষার্থীকে কিন্তু এখানে নিয়ে আসা হবে। এবং এটার মধ্যে দিয়েই কিন্তু তোমাদের আরেকটা টেস্ট হবে, যে টেস্টটাতে কোয়ালিফাইং মার্কস থাকবে সমস্ত ক্যান্ডিডেটসের জন্য 42 নাম্বার করে। এটা তোমাদের কোয়ালিফাইং নম্বর থাকবে। মিনিমাম এই স্কোর না থাকলে কিন্তু তোমরা পাস করতে পারবে না। এবং সবার শেষে মেডিকেল এক্সামিনেশন হবে। এখানে যেগুলো আপলোড করতে হবে সেগুলো হচ্ছে ফটোগ্রাফ সবাইকে আপলোড করতে হবে, সিগনেচার সবাইকে আপলোড করতে হবে। এই দুটো জিনিস সবাই হাতের কাছে রাখবে। আর যদি কারোর SC ST সার্টিফিকেট থাকে সেটাও কিন্তু আপলোড করতে হবে, এটাও তোমরা হাতের কাছে রাখবে। যাদের কাস্ট থাকছো তাদের সমস্ত আমাদের যে RRBগুলো রয়েছে, বিভিন্ন জায়গায় যে ভাগগুলো রয়েছে, তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 3টে RRB থাকে। একটা হচ্ছে শিলিগুড়ি, কলকাতা এবং মালদা। এই 3টে RRBর আন্ডারে কিন্তু রিক্রুটমেন্টগুলো হবে। এবারে আমরা চলে আসছি আমাদের যেটা কোয়ালিফিকেশান, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের কোয়ালিফিকেশান কী থাকছে। এখানে প্রথম কোয়ালিফিকেশান, মোট 3টে কোয়ালিফিকেশান এখানে দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটা থাকলেই কিন্তু তোমরা পাস করতে পারছো। প্রথম কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক পাস করে তোমাদের ITI সার্টিফিকেট থাকতে হবে, ITI সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে। যে কোনো ইনস্টিটিউশন যেটা NCVT বা SCVTর আন্ডারে পড়ে। NCVT মানে আমাদের ন্যাশনাল যে কাউন্সিল রয়েছে ভোকেশনাল ট্রেনিংয়ের বা টেকনোলজিক্যাল যে ইনস্টিটিউশন আমাদের স্টেটেও রয়েছে, এবং NCVT SCVTর কোনো একটাতে রেকগনাইজড কিন্তু ইনস্টিটিউশন থেকে কোন কোন কোর্সে তোমরা থাকছো, ফিটার, ইলেকট্রিশিয়ান, মেকানিক, মেনটেনেন্স মেকানিক অ্যান্ড ইলেকট্রনিক্স, মেকানিক মোটর ভেহিক্যাল, ওয়্যারম্যান, ট্র্যাক্টর মেকানিক, আর্মেচার অ্যান্ড কয়েল ওয়াইন্ডার, মেকানিক ডিজেল, হিট ইঞ্জিন, টার্নার, মেশিনিস্ট, রেফ্রিজারেশন,
এয়ার কন্ডিশনিং মেকানিক, এই সমস্ত ট্রেডে যদি তোমাদের আইটিআই সার্টিফিকেট থাকে তোমরা কিন্তু এলিজিবল। সেকেন্ড, মাধ্যমিক পাস এবং মাধ্যমিক পাসের সঙ্গে যে কোনো অ্যাক্টের, আমাদের যে ভারত সরকারের আইন রয়েছে অ্যাপ্রেন্টাইসশিপের, সেই অ্যাপ্রেন্টাইসশিপের ওপরে যদি কারোর কোনো অ্যাপ্রেন্টাইসশিপ করা থাকে তাহলে তারাও এলিজিবল। আর থার্ড যেটা রয়েছে মাধ্যমিক পাস এবং তার সঙ্গে 3 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যেটা হয়, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং অটোমোবাইল, এই 4টে ট্রেডে যদি কারোর ইঞ্জিনিয়ারিং পাস করা থাকে তাহলেও সেটা এলিজিবল। আর যদি এর মধ্যে কোনো একটা কিছুর কম্বিনেশনও করা থাকে, অর্থাৎ মিশিয়েও যদি কেউ করে রাখে তাহলেও তারা এলিজিবল। এটা হচ্ছে ডিটেলস। এবারে আমরা ভ্যাকেন্সিগুলো দেখব যে কটা করে ভ্যাকেন্সি রয়েছে। টোটাল কটা ভ্যাকেন্সি রয়েছে সেগুলো তো আমরা বলে দিয়েছি। তার মধ্যে 9,970টা যে ভ্যাকেন্সি, তার মধ্যে জেনারেল রয়েছে 4,116টা, এসসি রয়েছে 1,716টা, এসটি রয়েছে 858টা, ওবিসি রয়েছে 2,289টা এবং ইডাব্লিউএস রয়েছে 991, আর এক্স সার্ভিসম্যানের রয়েছে 1,004টে। কলকাতায় 2 ধরনের পোস্ট রয়েছে, একটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে আর একটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, এসিআর আর ইআর। তো এই এসিআরের প্রথমে এসিআরটার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে 95টা জেনারেল, 39টা এসসি, 19টা এসটি, 61টা ওবিসি এবং 48টা ইডাব্লিউএস, টোটাল 262টা। আর ইস্টার্ন রেলওয়েতে 194টা জেনারেল, 71টা এসসি, 39টা এসটি, 103টে ওবিসি এবং 51টা ইডাব্লিউএস, মোট 458টা পোস্ট রয়েছে। মালদাতেও তোমাদের ইআর ইস্টার্ন রেলওয়েতে 171টা জেনারেল, 66টা এসসি, 37টা এসটি, 103টে রয়েছে ওবিসি এবং 33টা ইডাব্লিউএস, মোট 410টা। আর সাউথ ইস্টার্ন রেলওয়েতে 10টা জেনারেল, 4টে রয়েছে এসসি, 2টো রয়েছে এসটি, 6টা রয়েছে ওবিসি, 2টো ইডাব্লিউএস, মোট 24টা পোস্ট রয়েছে। আর শিলিগুড়িতে আমাদের নর্থ ফ্রন্টায়ার যে রিজিয়ন, নর্থ ফ্রন্টায়ার রেলওয়ে, সেখানে 39টা জেনারেল, 14টা এসসি, 6টা এসটি, 26টা রয়েছে ওবিসি এবং 10টা রয়েছে ইডাব্লিউএস, মোট 95টা পোস্ট রয়েছে। এটা ছিল ডিটেলস। এই পোস্টগুলোতে এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তোমাদের রিক্রুটমেন্ট হবে এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট থেকে কিন্তু পরে লোকো পাইলটের প্রমোশন পাওয়া যায়, অর্থাৎ ট্রেন চালায় যারা তারা লোকো পাইলট, সেই লোকো পাইলটের কিন্তু প্রমোশন পাওয়া যায়। তার রিক্রুটমেন্টের নোটিশ, ডেটগুলো আরেকবার খেয়াল করে নাও। শুরু হয়ে গেছে 12ই এপ্রিল, 11ই মার্চ কিন্তু লাস্ট ডেট। ফর্মটা ফিল আপ করে রাখলে পেমেন্ট করার জন্য 13 তারিখ পর্যন্ত তোমরা সময় পাচ্ছ। মার্চ নয়, মে, 11ই মে লাস্ট ডেট, 13ই মে পর্যন্ত তোমরা পেমেন্ট করার জন্য কিন্তু সময় পাচ্ছ। 12ই এপ্রিল থেকে 11ই মে 500 টাকা ফর্ম ফিল আপ আছে। এসসি, এসটি আর ফিমেলদের জন্য 250 টাকা, টাকাটা ব্যাক পাচ্ছ তোমরা। আর জেনারেলরা 500 টাকা পেমেন্ট করছো, সেখান থেকে 400 টাকা ব্যাক পাচ্ছ। এর যে ডিটেলস লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটা পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এর ছিল ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। থ্যাংক ইউ।